কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতার গল্প আমরা সবাই পড়েছি। কচ্ছপ আর খরগোশ একসাথে প্রতিযোগিতা করে, তারা একটা সীমানা রাখে। এই সীমানা থেকে তারা দূর থেকে দুজনে প্রতিযোগিতায় নামে যে কে আগে সেই সীমানা পর্যন্ত যেতে পারে। তো এখানে প্রতিযোগিতায় নামার পরে খরগোশ দ্রুত যাবে, তাই দ্রুত করে যে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। আর খরগোশ কি করে, টুক 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 করে সে জায়গা পর্যন্ত পৌঁছে যায়। এদিকে খরগোশ তো ঘুমায় থাকে, সে তো টেরই পায় না। তারপর কি হলো, কচ্ছপ ফার্স্ট হয়ে গেল আর খরগোশ হেরে গেল। গল্পটা এখানেই শেষ নয়। তারপরে যখন খরগোশ হেরে গেল তখন খরগোশের অনেক মনটা খারাপ হলো, মনে মনে হিংসাও হলো যে আমি এত দ্রুত দৌড়তে পারি, এত কিছু করতে পারি, আমি ঘুমিয়ে পড়েছি আর এরই মধ্যে কচ্ছপ এগিয়ে গেল। তখন সে রাগ ক্ষোভ এগুলো মনের মধ্যে পুষে রাখে। কচ্ছপের মনে তো খুব আনন্দ থাকে। তখন খরগোশ বুদ্ধি করে বলে যে এইখান থেকে আবার প্রতিযোগিতা হবে, আবার আমরা দুজন প্রতিযোগিতা করব। তো ঠিক আছে, কচ্ছপ কিন্তু আবারও রাজি হয়ে গেল যে ঠিক আছে। তখন তারা যেই পর্যন্ত প্রতিযোগিতা করেছিল সেখান থেকে আবার প্রতিযোগিতা শুরু করে, যে আবারও তত দূরে যাবে। তখন কি করলো, খরগোশ দৌড়াতে থাকলো, কচ্ছপও হাঁটতে থাকলো। হঠাৎ করে খরগোশের সামনে একটা নদী পড়লো। তখন নদী দেখে খরগোশ আর তো পার হতে পারলো না, তার সীমানা পর্যন্ত যেতে পারলো না। কারণ খরগোশ তো নদী পার হতে পারবে না, সে তো পানিতেই নামতে পারে না। কিন্তু কচ্ছপ সে তো পানিতে নামতে পারে, সে তো দিব্যু মতো চলে যাবে। তখন কচ্ছপ দেখে তাকে বলল, তুমি আমার পিঠের উপর ওঠো, আমরা দুজনেই একসাথে যাব। তখন কচ্ছপের কথা শুনে খরগোশ কচ্ছপের পিছে উঠল। তখন দুইজনে একসাথে নদী পার হলো। তাহলে কি হলো, সহযোগিতা করলো। এজন্য জীবনে প্রতিযোগিতা নয়, সহযোগিতা করেন। সহযোগিতা করে একসাথে এগিয়ে যান। ঠিক অঙ্কের মতো, যে অঙ্ক করায় সেও শেখে আর যে অঙ্ক করে সেও শেখে, দুজনেই কিন্তু শেখে। এজন্য প্রতিযোগিতা নয়, সহযোগিতা করুন। নিজেও ভালো থাকুন, অপরকে সহযোগিতা করে তাকেও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। হিংসা নিন্দা ভুলে যান, সহযোগিতায় এগিয়ে আসুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।